হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের ভয়ঙ্কর সত্য ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক। লেটস গো! আমার নাম সুজন, বয়স ৩০-এর কোঠায়। গত ৫ বছর ধরে কলকাতার ধর্মতলার কাছে একটা পুরনো অফিসে চাকরি করি। অফিসের নাম ব্রিটিশ ইন্ডিয়ান ট্রেডিং কোম্পানি। শুনতে যেন ব্রিটিশ আমলের কোনো ভুতুরে ব্যবসা। বাইরে দেখলে মনে হয় না এটা আজকের যুগের, কারণ ভবনটা ১৯২০-এর দশকের। লম্বা করিডর, কাঠের মেঝে আর লিফট যেটা যেন কোনো জাদুঘর থেকে উঠে এসেছে। কিন্তু সেই রাতে আমি বুঝিনি যে লিফটটা শুধু লিফট নয়, একটা ফাঁদ। রাত ১টা ৩০ মিনিট। আমি অফিসের ২৪ নম্বর ফ্লোরে একা বসে কাজ করছি। বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে, যেন আকাশ ফেটে পড়ছে। হঠাৎ লিফটের দরজা খোলার শব্দ হলো, ধাতব ঘষার মতো, জোরে। আমি ঘুরে দেখলাম, লিফট খোলা, কিন্তু কেউ নেই। শুধু ভিতরে একটা ক্ষীণ আলো জ্বলছে, আর গন্ধটা পুরনো, স্যাঁতসেঁতে, যেন কোনো কবর থেকে উঠে আসছে। আমি ভাবলাম হাওয়ায় দরজা খুলেছে, কিন্তু যখন উঠে গিয়ে বোতাম টিপলাম, লিফটের দেয়ালে আমার প্রতিচ্ছবি দেখে থমকে গেলাম। প্রতিচ্ছবিতে আমার পিছনে একটা ছায়া, লম্বা, কালো, কিন্তু ঘুরে দেখলাম কিছু নেই। সেই মুহূর্তে আমার বুকটা ধক করে উঠল। আমি জানতাম না এটা শুরু মাত্র। এখন শুরু থেকে বলি, যেন তুই বুঝতে পারিস কিভাবে সব শুরু হয়েছে। আমি সুজন দত্ত, একটা সাধারণ অ্যাকাউন্ট্যান্ট। অফিসে আমি সবচেয়ে লেট থাকি, কারণ বাড়ি ফিরতে তাড়া নেই। বাড়িতে একা থাকি, বাবা মা গ্রামে, বউ নেই, বন্ধুবান্ধবও খুব কম। সেই দিনটাও একই রকম ছিল। সকাল ৯টা থেকে অফিস, ক্লায়েন্টের অডিট রিপোর্ট শেষ করতে রাত হয়ে গেল। বাইরে বৃষ্টি শুরু হয়েছে ঘণ্টা দুয়েক আগে। আমি জানালা দিয়ে দেখলাম ধর্মতলার রাস্তা খালি, শুধু জল জমে আছে, আর কয়েকটা ট্যাক্সির হেডলাইট দূরে জ্বলছে। অফিসটা বিবিডি বাগের কাছে, পুরনো একটা ভবন, হ্যারিংটন টাওয়ার বলে নাম। বাইরে দেখলে মনে হয় ব্রিটিশ আমলের কোনো কেল্লা। লম্বা লম্বা জানালা, কাঠের ফ্রেম, আর ভিতরে লিফট যেটা ২৪ তলা পর্যন্ত যায়। আমি ২৪ নম্বর ফ্লোরে, টপ ফ্লোর। বাকি সবাই চলে গেছে ঘণ্টা দুয়েক আগে। শুধু আমি আর নিচে গার্ডদা, বৃদ্ধ লোক, নাম রামু কাকা। সে রেডিওতে পুরনো গান শোনে ক্ষীণ আওয়াজে। রাতে উঠে গেলে মাঝে মাঝে তার রেডিওর গান শুনি, ওগো বিদেশিনী টাইপ। আমি কম্পিউটার অফ করে ব্যাগ গুছিয়ে নিলাম। ঘড়িতে ১টা ২০। বিরক্ত লাগছে। বাড়ি ফিরে ঘুমোতে কত দেরি হবে। বাইরের বৃষ্টির শব্দ যেন অফিসের ভিতরে ঢুকে এসেছে, গুমোট গরম। আমি করিডর দিয়ে লিফটের দিকে হাঁটলাম। কাঠের মেঝেতে জুতোর শব্দ, টক টক। বাকি সব ফ্লোর অন্ধকার, শুধু আমার ফ্লোরে একটা টিউবলাইট জ্বলছে, যেটা আমি জ্বালিয়ে রেখেছি। লিফটের বোতাম টিপলাম, দরজা খুলল। ভিতরে উঠলাম। লিফটটা পুরনো, ধাতব গ্রিল দরজা, কাঠের প্যানেল, আর বোতামগুলো যেন ৫০ বছরের পুরনো। গন্ধটা সবসময় থাকে, স্যাঁতস্যাঁতে, যেন ভেজা কাপড়। আমি গ্রাউন্ড ফ্লোরের বোতাম টিপলাম, দরজা বন্ধ হল। জোরে ধাতব ঘষার শব্দ। লিফট নিচে নামতে শুরু করল। প্রথমে সব ঠিকঠাক, ২৩, ২২, কিন্তু ২০ তলায় পৌঁছতেই হঠাৎ বিদ্যুৎ চলে গেল। লোডশেডিং। লিফট থেমে গেল, অন্ধকার, শুধু জরুরি আলো জ্বলল, ক্ষীণ, লালচে। আমি বিরক্ত হয়ে ফোন বার করলাম, নেটওয়ার্ক নেই। আরে বলে চেঁচিয়ে উঠলাম, কিন্তু কোনো উত্তর নেই। তারপর সেই প্রথম অস্বস্তি। লিফটের ভিতরে গরম, কিন্তু হঠাৎ আমার পিছনে ঠান্ডা বাতাস, যেন কেউ ফ্রিজ খুলেছে। আমি ঘুরলাম, কিছু নেই, কিন্তু গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমি ভাবলাম হাওয়া, কিন্তু লিফট তো বন্ধ। কয়েক মিনিট পর বিদ্যুৎ ফিরল, লিফট চলতে শুরু করল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে দরজা খুলল। রামু কাকা তার চেয়ারে বসে, রেডিও চালু, ক্ষীণ গান। সে আমাকে দেখে বলল, স্যার, লেট হয়ে গেল, বাইরে বৃষ্টি। হ্যাঁ কাকা, গুড নাইট, আমি বলে বেরোলাম। কিন্তু বাইরে বেরিয়ে ঘুরে দেখলাম অফিসের ২৪ নম্বর ফ্লোরে আলো জ্বলছে। আমি তো অফ করেছি। আমি থমকে গেলাম, কিন্তু ভাবলাম ভুলে গেছি। সেই রাতে বাড়ি ফিরে ঘুমোলাম না, কারণ স্বপ্নে লিফটটা ফিরে এলো, আর তার ভিতরে কেউ। সেই রাতের পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে মনে করার চেষ্টা করলাম স্বপ্নটা কি সত্যি ছিল। লিফটের ভিতরে কেউ দাঁড়িয়ে ছিল আমার পিছনে, কালো, লম্বা, চোখ নেই। কিন্তু স্বপ্ন তো স্বপ্নই। আমি নিজেকে বোঝালাম ওভারওয়ার্কের কারণে মাথা গরম হয়েছে, অফিসে গিয়ে আজ আর লেট করব না। কিন্তু সন্ধ্যা নামতেই আবার সেই একই অনুভূতি ফিরে এলো। অফিসে ঢুকতেই মনে হলো ভবনটা যেন আমার জন্য অপেক্ষা করছে। রামু কাকা নিচে বসে আছে, রেডিওতে আজকের গান যদি তারে নাই চিনি গো, ক্ষীণ আওয়াজে। সে আমাকে দেখে বলল, স্যার, আজ তাড়াতাড়ি যাবেন তো? কাল রাতে লিফটে আটকে গিয়েছিলেন নাকি? আমি থমকে গেলাম। কি বলছেন কাকা? আমি তো ঠিকঠাক বেরিয়ে এসেছি। সে মাথা নাড়ল। না স্যার, কাল রাত ২টোর দিকে লিফটটা অনেকবার উঠানামা করছিল। আমি ভাবলাম কেউ আটকে গেছে, কিন্তু দরজা খুলে দেখি কেউ নেই।
শুধু ভিতর থেকে একটা ঠান্ডা হাওয়া বেরিয়ে এলো। আমার গলা শুকিয়ে গেল। আমি হাসার চেষ্টা করলাম। হয়তো হাওয়া, লিফট পুরনো তো। আজ কাজ শেষ করলাম রাত 12:45-এ। বাইরে বৃষ্টি আবার শুরু হয়েছে, ঝমঝম শব্দ। আমি ব্যাগ কাঁধে নিয়ে করিডর দিয়ে হাঁটলাম। কাঠের মেঝে টকটক করছে। ফ্লোরের লাইট অফ করে দিলাম। অন্ধকারে শুধু লিফটের সাইন জ্বলছে, সবুজ আলো। লিফটের সামনে দাঁড়ালাম, বোতাম টিপলাম। দরজা খুলল। ভিতরে উঠলাম। গন্ধটা আজ আরও তীব্র, স্যাঁতস্যাঁতে, পুরনো কাঠ আর কিছু একটা পোড়া ছাইয়ের মতো। আমি গ্রাউন্ডের বোতাম টিপলাম। দরজা বন্ধ হলো। জোরে ধাতব শব্দ। লিফট নামতে শুরু করল। 23, 22, 21। হঠাৎ 18 তলায় থেমে গেল। দরজা খুলল না। আমি বোতাম টিপলাম, কোনো কাজ হলো না। তারপর আলো কাঁপতে শুরু করল। টিউবলাইট ফ্লিকার করছে। তারপর পুরো অন্ধকার। জরুরি আলো জ্বলল, লালচে, ক্ষীণ। লিফটের ভিতরটা যেন ছোট হয়ে এসেছে। দেয়ালগুলো কাছে চলে এসেছে। আমার নিঃশ্বাস জোরে শোনা যাচ্ছে। ফোন বার করলাম, নেটওয়ার্ক নেই। হ্যালো, কেউ আছে? চেঁচিয়ে উঠলাম। কোনো উত্তর নেই, শুধু বাইরের বৃষ্টির শব্দ দূর থেকে আসছে, যেন অনেক দূরে। প্রথমে বিরক্তি, তারপর অস্বস্তি, তারপর ভয়। লিফটের ভিতরে গরম বাড়ছে, ঘাম হচ্ছে। কিন্তু হঠাৎ পিছনে, আমার ঘাড়ের কাছে, ঠান্ডা, যেন কেউ শ্বাস ফেলছে। আমি ঘুরলাম, কিছু নেই, কিন্তু গায়ের লোম দাঁড়িয়ে গেছে। আমি দেয়ালে হেলান দিলাম। তারপর গন্ধটা এলো, পোড়া মোম, শ্মশানের ছাই, খুব কাছে। আমি নাক চেপে ধরলাম, কিন্তু গন্ধটা যেন ভিতরে ঢুকে যাচ্ছে। আমি লিফটের স্টিলের দেয়ালে তাকালাম, আমার প্রতিচ্ছবি। কিন্তু আমার পাশে একটা আবছা অবয়ব, লম্বা, কালো, মাথা নিচু, চুল ঝুলছে। আমি চোখ সরিয়ে নিলাম, হার্টবিট চড়ে। এটা ভুল, আলোর খেলা, আমি নিজেকে বললাম। কিন্তু দ্বিতীয়বার তাকালাম, এবার স্পষ্ট। ছায়াটা আমার পাশে দাঁড়িয়ে, চোখ নেই, শুধু কালো গর্ত। মুখটা আমার মতো, কিন্তু বিকৃত। আমি চিৎকার করে উঠলাম, দরজায় আঘাত করতে লাগলাম, খোলো, খোলো। কিন্তু দরজা খুলল না। তারপর একটা ফিস ফিস, খুব কাছে, আমার কানের কাছে। সুজন। আমার নাম, আমার গলায়, কিন্তু আমি বলিনি। আমি পিছিয়ে গেলাম, কোণে ঠেকে গেলাম। ছায়াটা এগিয়ে আসছে, ধীরে। হঠাৎ লিফট কেঁপে উঠল, আলো ফিরে এলো, দরজা খুলে গেল। গ্রাউন্ড ফ্লোর। আমি ছুটে বেরোলাম। রামু কাকা চেয়ারে ঘুমোচ্ছে। আমি তাকে ডাকলাম না, সোজা বাইরে, বৃষ্টিতে ভিজে ট্যাক্সি ধরলাম। বাড়ি ফিরে দরজা বন্ধ করে বসলাম। কিন্তু ফোন বাজল, অজানা নম্বর। আমি তুললাম। সুজন, কাল আবার আসবে তো? গলা আমারই। আমি ফোন ফেলে দিলাম, কিন্তু জানি কাল আবার অফিস যেতে হবে, আর লিফটটা অপেক্ষা করছে। ফোনটা ফেলে দেওয়ার পর আমি সারা রাত জেগে বসে রইলাম। ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি, কারণ অন্ধকারে যেন কিছু একটা অপেক্ষা করছে। ফোনের গলাটা আমারই ছিল, ঠিক আমার মতো টোন, আমার মতো কথা বলার ধরন। সুজন, কাল আবার আসবে তো? এই কথাটা মাথার ভিতরে ঘুরতে থাকলো। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো কেউ প্র্যাঙ্ক করেছে। কিন্তু কে আর কিভাবে আমার নাম জানল? সকাল হতেই অফিস যেতে হলো। ছুটি নেওয়ার সাহস হলো না। বসের কাছে অজুহাত দিলে আরও প্রশ্ন উঠবে। আমি ভাবলাম আজ তাড়াতাড়ি কাজ শেষ করে বেরিয়ে যাব। লিফটে উঠব না, সিঁড়ি দিয়ে নামব। কিন্তু দিনটা যেন আমার বিরুদ্ধে ছিল। ক্লায়েন্টের মিটিং লম্বা হয়ে গেল। রিপোর্টে ভুল ধরা পড়ল। বস রাগ করে বললেন, সুজন, আজ রাতে শেষ না করে যাবে না। আমি মাথা নাড়লাম। রাত 12টা বেজে গেল। বাইরে বৃষ্টি আবার শুরু। ঝমঝম শব্দ যেন অফিসের দেয়াল ভেদ করে ভিতরে ঢুকছে। আমি কম্পিউটার অফ করলাম। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে লিফটের সামনে এসে থমকে গেলাম। সিঁড়ি দিয়ে নামার কথা ছিল, কিন্তু সিঁড়ির দরজা লক করা। কাল রাতে কে লক করল? রামু কাকা তো সবসময় খোলা রাখে। আমি দরজা টানলাম, না, খুলছে না। আমার হাত কাঁপতে শুরু করল। লিফটের বোতাম টিপলাম, দরজা খুলল। ভিতরে উঠলাম। গন্ধটা আজ আরও তীব্র, পোড়া ছাই, পুরনো কাঠ, আর কিছু একটা মৃত্যুর গন্ধ। আমি গ্রাউন্ডের বোতাম টিপলাম, দরজা বন্ধ হলো। লিফট নামতে শুরু করল। 23, 22, 19 তলায় থামল। দরজা খুলল না। আলো ফ্লিকার করতে শুরু করল। আমি বোতাম টিপতে থাকলাম, কোনো লাভ নেই। তারপর আবার অন্ধকার। জরুরি লাল আলো জ্বলল। এবার ভয়টা আরও গভীর। লিফটের ভিতরটা যেন ছোট হয়ে আসছে, দেয়ালগুলো কাছে চলে আসছে। আমার নিঃশ্বাস জোরে, ঘাম পড়ছে। তারপর ঠান্ডা কমতে শুরু করল। গরম ছিল, কিন্তু হঠাৎ ঠান্ডা। আমার শ্বাস বেরোচ্ছে সাদা ধোয়ার মতো। আমি হাত ঘষলাম। পিছনে কেউ। আমি ঘুরলাম, কিছু নেই।
কিন্তু আমার ঘাড়ের কাছে ঠান্ডা আঙুলের স্পর্শ যেন কেউ আলতো করে ছুঁয়েছে। আমি চিৎকার করে পিছিয়ে গেলাম, কোণে ঠেকে গেলাম। গন্ধটা এলো, পোড়া মোম আর ছাই, খুব কাছে। আমি নাক চেপে ধরলাম। তারপর ফিস ফিস, খুব ক্ষীণ, প্রায় শোনা যায় না। সুজন, আমি এখানে। আমার নাম, আমার গলায়, কিন্তু আমি বলিনি। আমি দেয়ালে হেলান দিলাম। লিফটে স্টিলের দেয়ালে প্রতিচ্ছবি। আমি দেখলাম আমার পাশে ছায়া, এবার আরো স্পষ্ট। লম্বা চুল, সাদা শাড়ি, মুখটা একটা মেয়ের, কিন্তু চোখ দুটো শূন্য। আমি চোখ বন্ধ করে নিলাম। এটা নেই, এটা নেই। কিন্তু ফিসফিসটা বাড়ল। তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে, সুজন। আমার বুক ধক করে উঠল। এই গলা চেনা, অনেক পুরনো। আমার প্রথম প্রেম, রিয়া, যে ৮ বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। আমি তাকে বাঁচাতে পারিনি। আমি সেই দিন অফিস থেকে লেট করে বাড়ি ফিরেছিলাম। সে একা ছিল। রিয়া, আমি ফিসফিস করে বললাম। ছায়াটা এগিয়ে এলো। আমি চোখ খুললাম। প্রতিচ্ছবিতে সে আমার পাশে দাঁড়িয়ে, তার হাত আমার কাঁধে, ঠান্ডা, খুব ঠান্ডা। আমি চিৎকার করে দরজায় আঘাত করতে লাগলাম। খোলো, খোলো! লিফট কেঁপে উঠল। আলো ফিরে এলো। দরজা খুলে গেল। আমি ছুটে বেরোলাম। রামু কাকা তার চেয়ারে, সে ঘুমোচ্ছে। আমি তাকে ডাকলাম, কাকা, কাকা! সে চোখ খুলল। কি হয়েছে স্যার? লিফটে কেউ ছিল। সে হাসল। স্যার, লিফটে কেউ থাকে না, কিন্তু কাল রাতেও একই কথা বলেছিলেন। আমি থমকে গেলাম। কাল রাতে? হ্যাঁ স্যার, আপনি লিফট থেকে বেরিয়ে এসে বলেছিলেন রিয়া ছিল। আমার মাথা ঘুরে গেল। আমি তো কাল রিয়ার কথা বলিনি কাউকে। আমি বাইরে বেরিয়ে ট্যাক্সি ধরলাম। বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলাম। দরজা বন্ধ করে বসলাম। তারপর আবার ফোন বাজল। অজানা নম্বর। আমি তুললাম। সুজন, আমি তোমার জন্য অপেক্ষা করছি, ২৪ নম্বর ফ্লোরে। গলা রিয়ার। আমি ফোন ফেলে দিলাম। ফোনটা ফেলে দেওয়ার পর আমি আর ঘুমাতে পারিনি। রিয়ার গলা কানের ভিতরে ঘুরতে থাকল। সুজন, আমি তোমার জন্য অপেক্ষা করছি, ২৪ নম্বর ফ্লোরে। এটা সম্ভব না। রিয়া তো ৮ বছর আগে মারা গিয়েছে, অ্যাক্সিডেন্টে। আমি সেই দিন অফিস থেকে লেট করে ফিরেছিলাম। সে একা বাড়িতে ছিল। ফোন করে বলেছিল, সুজন, তাড়াতাড়ি এসো। আমি বলেছিলাম আর আধ ঘন্টা। কিন্তু ফিরে এসে দেখি সে আর নেই। আমি সেই দোষটা কখনো কাউকে বলিনি, নিজের ভিতরে লুকিয়ে রেখেছি। কিন্তু এখন যেন সেই দোষটা জীবন্ত হয়ে উঠেছে লিফটের ভিতরে। পরের দিন অফিসে গেলাম। মনে মনে ঠিক করেছি আজ আর লিফটে উঠব না, সিঁড়ি দিয়ে যাব। কিন্তু সিঁড়ির দরজা আবার লক। রামু কাকা বলল, স্যার, আজ সকাল থেকে লক। কে লক করেছে জানি না। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি লিফটের সামনে গেলাম, বোতাম টিপলাম, দরজা খুলল। ভিতরে উঠলাম। আজ আর গ্রাউন্ডের বোতাম টিপলাম না, আমি ২৪ নম্বর বোতাম টিপলাম। লিফট উঠতে শুরু করল। আমি জানি না কেন এটা করলাম, হয়তো জানতে চেয়েছিলাম কি আছে সেখানে। লিফট উঠছে। ১০, ১৫, ২০, ২২ তলায় থামল। দরজা খুলল না। আলো কাঁপতে শুরু করল। তারপর অন্ধকার, জরুরি লাল আলো। এবার লিফটটা যেন জীবন্ত। দেয়াল কাঁপছে, আমার নিঃশ্বাস জোরে। গন্ধটা এলো পোড়া ছাই, মোম আর রিয়ার পারফিউম, সেই পুরনো পারফিউম যেটা সে ব্যবহার করত। আমি দেয়ালে হেলান দিলাম। প্রতিচ্ছবিতে দেখলাম রিয়া, সাদা শাড়ি, চুল ভিজে, চোখ শূন্য। সে আমার পাশে দাঁড়িয়ে। সুজন, তুমি এসেছ? আমি কাঁপতে কাঁপতে বললাম, রিয়া, তুমি তুমি তো মরে গিয়েছ। সে হাসল, দাঁত সাদা, কিন্তু ঠোঁট থেকে কালো রক্ত পড়ছে। তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে, আমি একা ছিলাম, তুমি আসোনি। আমার চোখে জল এলো। আমি দুঃখিত, আমি জানতাম না, আমি চেষ্টা করেছিলাম। সে এগিয়ে এলো। তার হাত আমার কাঁধে, ঠান্ডা, খুব ঠান্ডা, যেন বরফ। আমার শরীর কেঁপে উঠল। তুমি দোষী, তুমি আমাকে মেরেছ। না, না! আমি পিছিয়ে গেলাম, কিন্তু লিফট ছোট, পালানোর জায়গা নেই। সে আরো কাছে এলো। তার মুখ আমার মুখের কাছে। ফিসফিস করল, এখন তুমি আমার সাথে থাকবে চিরকাল। আমি চিৎকার করে দরজায় আঘাত করতে লাগলাম, খোলো, খোলো! লিফট কেঁপে উঠল। আলো ফিরে এলো। দরজা খুলে গেল। ২৪ নম্বর ফ্লোর। আমি ছুটে বেরোলাম। ফ্লোর অন্ধকার, শুধু আমার টেবিলের লাইট জ্বলছে। আমি তো অফ করে গিয়েছিলাম। আমি আমার টেবিলের কাছে গেলাম। কম্পিউটার অন, স্ক্রিনে একটা ছবি, আমি আর রিয়া। সেই পুরনো ছবি, কিন্তু রিয়ার চোখ শূন্য।
আমি পিছনে তাকালাম, লিফটের দরজা খোলা, ভিতরে রিয়া দাঁড়িয়ে। সে হাত বাড়ালো। এসো সুজন, আমরা একসাথে থাকব। আমি দৌড়ালাম সিঁড়ির দিকে। এবার দরজা খোলা, আমি নিচে নামতে লাগলাম ধাপে ধাপে। পিছনে পায়ের শব্দ, টক টক। রামু কাকা নিচে। সে আমাকে দেখে বলল, স্যার, আপনি আবার লিফটে আটকে গিয়েছিলেন? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, রিয়া রিয়া ছিল। সে চুপ করে রইল। তারপর বলল, স্যার, এই ভবনে অনেকে বলে ২৪ নম্বর লিফটে যে মেয়েটা মারা গিয়েছিল সে ফিরে আসে, যারা লেট করে তাদের ডাকে। আমি থমকে গেলাম। কোন মেয়ে? আপনার মতোই একজন, নাম রিয়া, অনেক বছর আগে লিফটে আটকে মারা গিয়েছিল। আমার মাথা ঘুরে গেল। রিয়া তো বাড়িতে মারা গিয়েছিল, অ্যাক্সিডেন্টে। কিন্তু যদি না হয়? আমি বাইরে বেরিয়ে ট্যাক্সি ধরলাম। বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলাম। দরজা বন্ধ করে বসলাম। তারপর আয়নায় তাকালাম। আমার প্রতিচ্ছবি, কিন্তু পিছনে রিয়া। সে হাসছে, আর আমি বুঝলাম লিফটটা আমাকে ছাড়বে না। কাল আবার যেতে হবে। আয়নায় রিয়ার ছায়া দেখার পর আমি আর ঘুমাতে পারিনি। সারা রাত বসে রইলাম লাইট জ্বালিয়ে। আয়নাটা ঢেকে রেখেছি একটা কাপড় দিয়ে, কিন্তু মনে হচ্ছে সেই কাপড়ের পিছন থেকেই তাকিয়ে আছে। আমি জানি এটা আর চলতে দেওয়া যাবে না। কাল অফিসে গিয়ে শেষ করতে হবে, যা হোক না কেন। সকালে উঠে অফিসে গেলাম। আজ আর সিঁড়ি বা লিফটের ভয় করলাম না। আমি জানি লিফটটা আমাকে ডাকছে। রামু কাকা নিচে বসে। সে আমাকে দেখে বলল, স্যার, আজ তাড়াতাড়ি যাবেন? লিফটটা আজ সকাল থেকে অদ্ভুত আচরণ করছে, নিজে নিজে ওঠানামা করছে। আমি মাথা নাড়লাম। কাকা, আমি আজ শেষ করব। আমি লিফটের সামনে গেলাম, বোতাম টিপলাম, দরজা খুলল, ভিতরে উঠলাম। আজ গ্রাউন্ডের বোতাম টিপলাম না, ২৪ টিপলাম। লিফট উঠতে শুরু করল। আমি জানি এটা শেষ যাত্রা। লিফট উঠছে। ১০, ১৫, ২০, ২২ তলায় থামল। আলো কাঁপল, তারপর অন্ধকার। জরুরি লাল আলো জ্বলল। গন্ধটা এলো, পোড়া ছাই, রিয়ার পারফিউম, মৃত্যু। আমি দেয়ালে হেলান দিলাম। প্রতিচ্ছবিতে রিয়া। সে এগিয়ে এলো, তার হাত আমার হাত ধরল, ঠান্ডা। সুজন, তুমি এসেছ? আমি চোখ বন্ধ করলাম। রিয়া, আমি দুঃখিত। আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম, আমি লেট করেছিলাম, আমি দোষী। কিন্তু আমি আর লুকোবো না। আমি তোমাকে ছেড়ে দিতে চাই, আর নিজেকেও। সে হাসল, দাঁতের ফাঁকে কালো রক্ত। তুমি পারবে না, তুমি আমার সাথে থাকবে চিরকাল। আমি চোখ খুললাম। না, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমাকে আটকে রাখতে চাই না। তুমি মুক্তি পাও। আমি দোষ স্বীকার করছি, আমি ভুল করেছি, কিন্তু আমি আর দোষী থাকব না। লিফট কেঁপে উঠল, দেয়াল কাঁপছে, রিয়ার ছায়া কাঁপতে শুরু করল। আমি বললাম, রিয়া, যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম। তার চোখে জল এলো, কালো জল। সুজন। তারপর সে ধীরে ধীরে ধোঁয়া হয়ে গেল, লিফটের ভিতরে ছড়িয়ে পড়ল। গন্ধটা কমে গেল, আলো ফিরে এলো। লিফট চলতে শুরু করল, গ্রাউন্ড ফ্লোরে পৌঁছালো। দরজা খুলল, আমি বেরোলাম। রামু কাকা বলল, স্যার, লিফটটা থেমে গেছে, আজ আর ওঠানামা করছে না। আমি হাসলাম, প্রথমবার সত্যিকারের হাসি। কাকা, এটা শেষ। আমি বাইরে বেরোলাম। বৃষ্টি থেমেছে, আকাশ পরিষ্কার। ট্যাক্সি ধরলাম, বাড়ি ফিরলাম। দরজা খুলে ঢুকলাম, আয়নার সামনে দাঁড়ালাম, কাপড় সরালাম। প্রতিচ্ছবিতে শুধু আমি, কোনো ছায়া নেই। আমি ফিসফিস করে বললাম, রিয়া, ধন্যবাদ, তুমি মুক্তি পেয়েছ। আমিও। সেই রাতে প্রথমবার ঘুম এলো, গভীর ঘুম। পরের দিন অফিসে গেলাম, লিফটে উঠলাম, সব ঠিকঠাক, কোনো গন্ধ নেই, কোনো ঠান্ডা নেই। রামু কাকা বলল, স্যার, লিফটটা আজ নতুনের মতো লাগছে। আমি হাসলাম, হ্যাঁ কাকা, শেষ হয়েছে। আমি জানি কোনো দিন আর ফোন বাজবে না, কোনো দিন আর ফিসফিস শুনব না, কারণ আমি দোষ স্বীকার করেছি, ক্ষমা চেয়েছি, আর ছেড়ে দিয়েছি। লিফটটা এখন শুধু লিফট, আর আমি মুক্ত। তা গাইস, গল্পটা কেমন লাগলো? আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এরকম ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। এর থেকেও ভয়ঙ্কর গল্প আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলের সঙ্গে থাকুন। নেক্সট টাইম আবারও দেখা হবে।
আল্লাহ হাফেজ।